তো কেমন আছো সবাই? হাজরাবাবু আবার তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগতম করছে। তো কারণটা বলে দিই, এতদিন হাজরাবাবু তোমার সামনে কেন আসেনি বা নতুন কোনো ভিডিও কেন দিতে পারেনি। তো আমি যে নতুন গোপ্রোটা কিনেছিলাম, গোপ্রো 8টা, সেটা আর কি মানে তার কিছু সমস্যা দেখা দিয়েছিল। তো সমস্যা হচ্ছে, গল্পটা বলি। একদিন আমি যাচ্ছিলাম তোমাদেরই জন্য, একটা সানডেতে রাইডে বেরিয়েছিলাম একটা নতুন জায়গার খোঁজে, যেখানে আর কি দীঘা থেকে 30 কিলোমিটার আগে একদমই নতুন জায়গা, একটা নতুন সমুদ্র সৈকত, যেটার নাম হচ্ছে বগুড়ান জলপাই। তো ওখানে যেতে যেতে যখন আমি কোলাঘাট পেরোলাম, মাঝপথেই দেখলাম যে আমার গোপ্রোর যে এসডি কার্ড ছিল সেটা সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে। মানে রীতিমতো বারবার দেখাচ্ছে যে এরর এসডি কার্ড। তো তখন টোটালি আমি ব্ল্যাঙ্ক হয়ে গেলাম যে আমার নতুন গোপ্রো এত প্রবলেম কি করে আসে। অন অফ করে আবার অন করছি, আবার এইচডি কার্ডটা খুলে আবার রিপ্লেস করে দিচ্ছি, কিছুই হচ্ছে না। তো মোটামুটি ওখানে ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। তারপরে মন টন একটু খারাপ হয়ে যেতে আমি বললাম ঠিক আছে, দেখা যাক। ফের আবার যাওয়া শুরু করলাম, যদি পরে ফের ঠিক হয়ে যায়, তো সেই আশায়। তো যখন বগুড়ান জলপাই পৌঁছে দেখলাম যে তখন এইচডি কার্ডটা আবার ফের কাজ করা স্টার্ট করেছে। তো তখন ফের আবার একটুখানি মনটা আমার খুব ভালো হয়ে গেল। তো জাস্ট 2 মিনিট রেকর্ডিং হওয়ার পর ফের আবার পজ করে, মানে রেকর্ডিং স্টপ করে আমি শুনছিলাম যে কী রেকর্ডিং হয়েছে। তো সেটা দেখতে গিয়ে আমার তো আরও মানে মন খারাপ হয়ে গেল, কারণ ইন্টারনাল অডিওতে কোনো রেকর্ডিং হয়নি। মানে ইন্টারনাল অডিও টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছিল, তার সাথে সাথে এইচডি কার্ড এরর, মানে এইচডি কার্ড সাপোর্ট নেওয়া বন্ধ করে দিয়েছিল। তো ওখানে আমি কিছুক্ষণ বসে গেলাম, আমি কি করব বুঝতে পারলাম না, মাথা আমার খারাপ হয়ে গেল। জাস্ট 1 মাস হয়েছে গোপ্রো 8 নতুন ভার্সনটা আমি কিনেছিলাম, 1 মাস হয়েছে, জাস্ট 1 মাসের মধ্যেই প্রবলেম দেখা দিয়েছে। তো সাথে সাথে আমি যে হেল্পলাইন, যে আমি যে দোকান থেকে কিনেছিলাম, আমাদের কলকাতার মেট্রোগলি ফটোগ্রাফি থেকে, ওখানে আমি ফোন করে বললাম যে এই আমার প্রবলেম এসছে, এই ইস্যু এসছে। জাস্ট 1 মাস 5-6 দিন হয়েছে, এর মধ্যেই প্রবলেম এসছে। তো ওরা বললো ঠিক আছে, চিন্তা করো কোনো কারণ নেই, তুমি ক্যামেরাটা নিয়ে আমাদের কাছে চলে এসো, বা যদি কোনো তোমার এইচডি কার্ড থাকে তুমি সেটা লাগিয়ে দেখো, যদি চলে তাহলে ঠিক আছে, আর আদারওয়াইজ তুমি আমাদের কাছে এসো ওই ক্যামেরাটা নিয়ে, যদি সমস্যা হয় তাহলে আমরা দেখে দেবো। তো আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল। তো আমি সেই জন্য, ওরা যেহেতু বলেছিল যে এইচডি কার্ডটা কোনো কিছু ইস্যু হতে পারে, তো সেই জন্য আমি ফের একটা মানে 64 জিবির এইচডি কার্ড একটা কিনে নিই। তো আমি যেটা প্রথমে কিনেছিলাম 128 জিবির, তো আমি ভাবলাম হয়তো কোনো প্রবলেম হতে পারে এইচডি কার্ডটা, তো নতুন এইচডি কার্ড কিনে নিয়েছিলাম। এই এইচডি কার্ডে একটা রেকর্ডিং হওয়ার পর, মানে হার্ডলি 4 মিনিট 5 মিনিট রেকর্ডিং হওয়ার পর আবার ফের একই ইস্যু দেখাচ্ছিল যে এরর এইচডি কার্ড। তো এই এরর এইচডি কার্ডটা তখনও দেখাচ্ছিলো, এখনও দেখালো। তো আমি বুঝে গেলাম যে ক্যামেরাটার কিছু ফল্ট এসছে। আমি ভিডিওতে দেখাচ্ছি যে কী ফল্ট এসছে। আমি মানে যেতে যেতে রাস্তায় বসে, মানে রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম, যে মানে একটা রেকর্ডিং করে নিয়েছিলাম যদি পরে কাজে লাগে। তো সেটাই দেখালো। তো এইরকমই আর কি ফল্ট এসছিল। তারপরে আমি ওই স্টুডিওতে গেলাম, গিয়ে ওখানে ওদেরকে বললাম। তো ওরা ক্যামেরা নিয়ে রীতিমতো চেক করলো যে সত্যি তাই কিনা। ওরা ওখানে রেকর্ডিং করলো, দেখলো যে ইন্টারনাল অডিও কাজ করা বন্ধ করে দিয়েছে, আর এইচডি কার্ড এররও দেখাচ্ছে। তো আমি বললাম যে এবারে কী করতে হবে আমাকে। বলছে এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে। আমি বললাম হ্যাঁ, আমি মানে কলকাতা মেট্রোগলিতে 2 ধরনের গোপ্রো পাওয়া যায়, একটা হচ্ছে উইদাউট ওয়ারেন্টিতে নিতে পারো, আর একটা হচ্ছে ওয়ারেন্টি নিতে পারো। ওয়ারেন্টি নিলে একটু বেশি পড়বে, আর উইদাউট ওয়ারেন্টি নিলে একদমই কম টাকায় পড়বে, মানে হার্ডলি 2500-3000 কমে যাবে টাকা। তো আমি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে নিয়েছিলাম বলে
আমি বিল টিল যা ছিল আমি শো করলাম সব কিছু। তো ওরা চেক করে নিল, নিয়ে গোপ্রোর ওদের যে মানে ওরা যেখান থেকে নেয় সেখানে কন্ট্যাক্ট করলো, করে আমার সাথে কথা বলালো। তা আমি বললাম যে আমার এই ইস্যু হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। তো ওরা আমাকে বলল ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই, তুমি একটা অনলাইন কমপ্লেন করে দাও, যেটা গোপ্রোর অফিসিয়াল একটা আমাকে লিঙ্ক পাঠালো। ওখানে একটা আমার ডিটেলস সমেত আমার যা যাবতীয় যা ছিল গোপ্রোর 8 কেনার সময় যেগুলো আর কি লেগেছিলো সব কিছু ডিটেলস ওখানে ফিল আপ করতে হলো। আর আমি ওখানে দাঁড়িয়েই ফিল আপ করেছিলাম। তো সব কিছু ফিল আপ করার পর কমপ্লেন একটা ইস্যু করার পর আমি ওই স্টুডিওতে জমা দিয়ে চলে আসলাম। এই ফটোগ্রাফিতে আমি জমা দিয়ে চলে আসলাম। এবং যার সাথে কথা হয়েছিল, যিনি আর কি হেল্প ডেস্কে থাকেন, তো তিনি বললেন যে অ্যাটলিস্ট 10 থেকে 12 দিন সময় লাগবে। যদি গোপ্রোর এরকম তুমি যে প্রবলেম বলছো সেগুলো থেকে থাকে, তাহলে ওটা অসুবিধা নেই, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে। তো আমি 10-12 দিন পর ফের ফোন করলাম ওনাদেরকে। ওনারা বললো যে তো 10-12 দিন পর আবার ফের ফোন করলাম। তো ওনারা বললো যে তোমার গোপ্রো 8 প্রবলেম ছিল, সেই জন্যে একেবারে রিপ্লেস করে নতুন গোপ্রো 8 দেওয়া হয়েছে। তো একদম সেম টু সেম একই আমাকে গোপ্রো 8 সেই সেম বক্স দিয়েছে, ওটাকে রিপ্লেস করে দিয়েছে। আমি দেখাতে পারছি না কারণ রেকর্ড হচ্ছে। তো ভিতরে যা অ্যাক্সেসরিজ ছিল সেগুলো সমেত গোপ্রোর একদম নতুন ব্র্যান্ড নিউ আমাকে দিয়ে দিয়েছে। তো এদিক থেকে আমি খুব স্যাটিসফাই হয়েছি যে আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে প্রবলেম ছিল, সেই জন্য আমাকে নতুন ইস্যু করা হয়েছে। তো থ্যাংক ইউ অবশ্যই যে আমাকে এত বড় হেল্প করার জন্য। ফটোগ্রাফিকেও থ্যাংক ইউ, আমাকে যথেষ্ট সাহায্য করেছে এই বিষয়ে। তো মোটামুটি এখন নতুন গোপ্রো আমার কাছে এসে গেছে, আবার ফের ভিডিও স্টার্ট হচ্ছে, আবার ফের নতুন জায়গা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। তো যে কারণে আমি ভিডিও দিতে পারিনি এতদিন, এটাই ছিল মেন কারণ। তো আশা করি এবার থেকে মোটামুটি তোমরা নতুন ভিডিও দেখতে পাবে। তো এখন এইটার কোনো প্রবলেম থাকে কি সেটা কিছুদিন পর জানতে পারবো, কারণ আমি সবেই ফের স্টার্ট করছি। তো এটারও যদি প্রবলেম থাকে ফের তাহলে আমার খুব ভাগ্য খারাপ। তো আশা করি আই হোপ একবার হয়ে গেছে আর হবে না। তো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা মানে যদি কারোর গোপ্রো থেকে থাকে এবং যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে প্রবলেম দেখা দেয়, তোমরা সঙ্গে যে দোকান থেকে কিনেছো সেখানে কন্ট্যাক্ট করো। আদারওয়াইজ তোমরা ওই যে গোপ্রোর অফিসিয়াল হেল্পলাইন আছে এখানে কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা কিছু নেই। ওনারা খুবই হেল্পফুল, ওনারা যদি প্রবলেম থাকে ওনারা রিপ্লেস করে দেবে। তো এটা আমার সাথে ঘটেছিল, সেই জন্য আমি আমার অভিজ্ঞতাটা জানালাম। আর সত্যি ফটোগ্রাফিকে থ্যাংক ইউ। আর তার সাথে আমার সাথে ওনারা যাদের কথা বলে দিয়েছিলেন গোপ্রোর যে হেল্প ডেস্কে থাকেন, ওনাকেও থ্যাংক ইউ, খুব ভালো আমাকে হেল্প করেছে। আমি দুবার মাঝখানে ফোনও করেছিলাম, উনি ফোন তুলে আমার সাথে রীতিমতো ভালোই কথা বলেছে, কোনো অসুবিধা হয়নি কন্ট্যাক্ট করতে। তো এই ছিল মোটামুটি আমার গোপ্রো 8 কাহিনী। তো এখন সবাইকে টাটা, নতুন ভিডিও আবার আসতে চলেছে, দেখতে ভুলো না হাজরাবাবু চ্যানেলকে। আর যদি ভালো লেগে থাকে শেয়ার তো অবশ্যই করে দেবে, তার সাথে সাবস্ক্রাইব না করলে কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা সবাইকে, ভালো থাকবে।